আর এবার মাতৃ আরাধনার ছবি এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব গুয়াহাটির কামাখ্যায়। কামাখ্যা মন্দিরে আজও ভক্তদের ঢল। নীলাচল পাহাড়ের কোলে ব্রহ্মপুত্রের তীরে এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা কাহিনী। 51 সতীপীঠের অন্যতম কামাখ্যা। এই মুহূর্তে কি পরিবেশ সেখানে রয়েছে কেননা জানেন, কালী পুজোর বিশেষভাবে আরাধনা করা হয় এখানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কামাখ্যা থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, তুমি আগের দিন থেকে দেখাচ্ছ কামাখ্যা কিভাবে সেজে উঠেছে, তারপর গতকাল কিভাবে পুজো হয়েছে, আজ কি রীতি রয়েছে? দেখো, তোমাকে আজকে যেখানে যে ছবি দেখাবো আমরা, সেটা হচ্ছে একেবারে কামাখ্যা মায়ের মন্দিরের পাশে। এইখানে দেখো যজ্ঞ চলছে। এটা হচ্ছে চণ্ডী যজ্ঞ, অর্থাৎ এখানে চণ্ডী পাঠ হচ্ছে সকাল থেকে এবং এখানে এই যজ্ঞে ঘিতাহুতি দেওয়া হচ্ছে এবং এখানে চণ্ডী পাঠ চলছে এবং ভক্তদের তুমি দেখতে পাচ্ছ এখানে ভক্তরা রয়েছেন, তারা চণ্ডী পাঠ করছেন এবং যিনি এই গোটা চণ্ডী পাঠটা করালেন তিনি রয়েছেন আমাদের সঙ্গে। 34 বছর ধরে কামাখ্যা মন্দিরে তিনি আসেন এবং এইভাবেই ভক্তদের নিয়ে এসে তিনি নানা ধরনের যে আচার সেই অনুষ্ঠানগুলো করেন। আজকে চণ্ডী পাঠ করালেন। প্রথমত দর্শকরা জানতে চান যে 51 পীঠের অন্যতম পীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির। এই কামাখ্যা মন্দিরের মাহাত্ম্যটা কোথায়? কামাখ্যা মন্দিরে যারা একবার উপস্থিত হয় মা নিজে তাদেরকে বরদান করেন। আমি আমার 34 বছর কামাখ্যা মন্দিরে প্রতি বছর কালী পূজা এসে আমরা 4 দিন ধরে যজ্ঞ করি প্রায় শতাধিক ভক্ত নিয়ে, এবং এই ভক্তরা আসে কার সন্তান আনে, কার কর্ম আনে, কার সাংসারিক বিচ্ছেদ, কার সাংসারিক অশান্তি, অর্থপ্রাপ্তি, ব্যবসায় ক্ষতি, মামলা মকদ্দমা, কিন্তু মা আমার সেটা তাদেরকে পূর্ণ করেন। তাই কামাখ্যা ধামে যারা আসছে এবং যারা এসেছে তাদের পূর্ণ ফল হবে। আমি 34 বছরে দেখেছি মা বলছেন যে আমি ফল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, তোমরা আমার থেকে ফল নিয়ে নাও। সেই ফল নেওয়ার সময় অনেকের ক্ষেত্রে কী হয়, দ্বিধাবোধে আসে, কেউ আবেগবশত আসে, কেউ হয়তো পয়সা আছে এসে একটু মাকে ডেকে চলে যায়, ওতে ফল দেয় না। মা বলছেন যে বারবার তুমি আমাকে ডাকো, আমার এই আঙুল সোজা আছে, ডাকতে 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 একটু আঙুল বাগলো মানেই তুমি কোটিপতি হয়ে গেলে, তোমার সব মনোবাসনা পূর্ণ হলো। আমার 34 বছরে আমি প্রতিদিন আসি, কালী পূজার 4 দিন আগে আসি, কালী পূজার 3 দিন আগে থেকে মহাব্যাতি হোম করি। প্রথম দিন করি মৃত্যুঞ্জয় যজ্ঞ, তারপর দিন করি কামাখ্যা যজ্ঞ, তারপর দিন করি ব্যবসার জন্য অর্থ উন্নতির যজ্ঞ ধনদা, আর সর্বশেষ দিন মা চণ্ডী করি, কারণ মা চণ্ডী হচ্ছে শ্রেষ্ঠ কামাখ্যা দেবী। এই যে কামাখ্যা মন্দির প্রচুর ভক্তরা আসেন, আমরা দেখি শুধু কালী পুজো না, প্রতিটা পুজো প্রতিদিনই ভক্তরা আসছেন তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। আবার চণ্ডী এখানে শুধুমাত্র মানে ভক্তরা আসেন না, এখানে তন্ত্র সাধনা হয়, তান্ত্রিকরা থাকেন এবং তারা মনে করেন যে এইটা হচ্ছে তাদের একটা পূর্ণ ধাম যেখানে তারা তন্ত্র সাধনা করেন। হ্যাঁ, তন্ত্র সাধনা করলে এখানে সিদ্ধি লাভ হয়। একনিষ্ঠভাবে একই মনে যদি মায়ের মন্ত্র জপ করা হয়, বসে মাকে ডাকায়, মা কিন্তু বরদান করে এবং তন্ত্রই মা হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা, তন্ত্রত্ব বিদ্যা। সেটা বিভিন্ন পারপাসে যে পাশে তন্ত্র সিদ্ধি করতে চায় তার সেটাই করেন, এবং আমিও মায়ের কাছে করে দেখেছি যে তন্ত্র সাধনাই শ্রেষ্ঠ সাধনা এবং তার দ্বারা ফল দেওয়া যায়। যার জন্যে আমি যদি শুধু একবার মায়ের কাছে এসে প্রার্থনা করে ভক্তদের বলি, তারা সেই ফল পায়। আমার বিশেষ বিশেষ ভক্ত আছে, একটু তাদেরকে ভক্ত করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং যেরকম নিয়ম সেইভাবে এখানে কিন্তু কিছুক্ষণ আগে চণ্ডী পাঠ হয়েছে, সেই ছবি আমরা দেখিয়েছি এবং একই সঙ্গে এখানে কিন্তু যে ভক্তরা যারা এসেছেন। আপনি কত বছর? আমি প্রায় 9 বছর আসছি এখানে। এই মন্দিরে 9 বছর আসছি। আমি এবার প্রথমবার এসেছি, অসাধারণ। প্রথমবার মানে আমি সত্যি কামাখ্যার এই ছবি দেখতে দেখতেই আপনাদের সরাসরি নিয়ে যাব তারাপীঠে। সতীপীঠ থেকে শক্তিপীঠে চলছে মাতৃ আরাধনা। কালীপুজোর পরের দিনও তারাপীঠে ভক্তদের ভিড়। সরাসরি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, গত 2 দিন ভক্ত সমাগমের যে ছবি আমরা দেখেছিলাম কালীপুজোর পরের দিন অর্থাৎ আজও কি সেই একই ছবি? পাশাপাশি কি কি বিশেষ আয়োজন রয়েছে আজ?
একই ছবি বলা যায়, তার কারণ গতকাল থেকে যে অমাবস্যা তিথি লেগেছে সেই অমাবস্যা আজকে দুপুর পর্যন্ত থাকছে। একবার ছবিটা দেখিয়ে দিচ্ছি, একদিকে যেমন ভক্তদের ভিড় এবং আরেকদিকে যারা তন্ত্র সাধনা করেন তারাও কিন্তু এই তারাপীঠ মায়ের মন্দিরে তারা কিন্তু এসে পৌঁছন। কেউ শ্মশানে বা কেউ মন্দিরের যেখানে যজ্ঞের স্থল সেই জায়গাতেও তারা বসে তাদের ধ্যান, তাদের যজ্ঞ সেগুলো তারা করেন। অনেকেই রয়েছেন দর্শনার্থী থেকে আরম্ভ করে যারা এখানে মানুষ আসেন মা তারা দর্শনে, তারা এই নাট মন্দিরে বসে তারা তাদের নিজেদের মতন কেউ কীর্তন করেন বা কেউ ধ্যানে মগ্ন থাকেন। অন্যদিকে আজকে যেহেতু তোমায় বললাম যে দুপুর পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে, মায়ের জন্য বিশেষ পুজোর আয়োজন, বিশেষ ভোগেরও আয়োজন রয়েছে। আর ইতিমধ্যে সেই ভোগের রান্নাও ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকেই রয়েছেন যারা দূর দূরান্ত থেকে এসছেন, যারা ঠিক তারকেশ্বরে যেমন আমরা দেখি যে বাঁক নিয়ে যান বাবার মাথায় জল ঢালতে, সেই বাঁক নিয়ে অনেকে এসছেন, কারণ এখানে শিবের মন্দিরও রয়েছে। এবং এই যে একটা আনন্দের একটা আবহ, সেই আবহ গতকাল থেকে যেটা বারবার করে স্পষ্ট হচ্ছিল সেই ছবি কিন্তু আজকেও অটুট। তার কারণ আজকে এই অমাবস্যা তিথি, এই তিথিতেও কিন্তু কালী পুজো হিসেবে সবাই যেমন বাইরে বা এই মন্দিরের বাইরে আশেপাশে এবং সারা বিশ্বজুড়ে যে পালিত হয়, তারা অঙ্গে কালী পুজো গতকাল হয়েছে এবং আজকেও অমাবস্যার জন্য মা তারাকে এই তারা দেখার জন্য তারা আসেন এবং মা তারার কাছে তারা নিবেদন করেন তাদের প্রার্থনা, এবং সেই প্রক্রিয়া এখনো চলছে। একদমই আবির, দেখতে পাচ্ছি আমরা কামাখ্যা থেকে তারাপীঠ সর্বত্রই কালীপুজোর পরের সকালেও রীতিনীতি মেনেই চলছে মাতৃ আরাধনা। অবশ্যই বারবার এই ছবি আপনাদের দেখাতে থাকবো, তবে আপাতত দুজনকেই ধন্যবাদ। আলোর উৎসবে এভাবেই মেতে উঠেছে বাংলা। মণ্ডপে মণ্ডপে চলছে শ্যামার আরাধনা। এক ঝলকে দেখে নেব কোন কোন পুজো জিতে নিল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান 2025-এর সেরার শিরোপা। তিনি অসুর বিনাশিনী, মহাশক্তিধর শুম্ভ নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষাকারী। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী। দেবীর সে ঐতিহ্যবাহী রূপই ফুটিয়ে তোলা হয়েছে নলিন সরকার স্ট্রিটের পুজোয়। এবার 95 বছরে পড়ল এই পুজো। বেত, ধানের শীষ, নানা রকম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। মণ্ডপ সজ্জা যেমন অসাধারণ, তার সঙ্গে অবশ্যই নজর করতে হয় বারবার প্রতিমার দিকে, কারণ 95 বছর ধরেই তাদের প্রতিমার যে চেহারা অমলিন, সাবেকি চেহারা, তবে তার মধ্যেও নজর কাটছে তার এবছরের সাজ। একেবারে সোনালি শালঙ্কারা একটা সাজে প্রতিমা এখানে রয়েছেন, সঙ্গে ডাকিনী যোগিনী সবটা মিলিয়েই, এবং তার সঙ্গে অবশ্যই চালচিত্র, গোটাটা জুড়ে একটা আবহ তৈরি হয় যেটা প্রতি বছরের মতো অমলিন। আর মণ্ডপের কথা যদি বলা যায় তাহলে দেখা যাবে বেশ কিছু বেতের কাজ এবং অন্যান্য কাজ দিয়ে, ধানের শীষ, বিভিন্ন প্রাকৃতিক উপাদানকে দিয়েই এবারে মণ্ডপ সজ্জা হয়েছে। সার্বিকভাবে এবছরের অন্যতম সেরা পুজো নলিন সরকার স্ট্রিট। অতীন ঘোষ রয়েছেন, অতীনদা আপনার হাতেই পুরস্কার তুলে দেব।